নামাজ পড়ে আর মানুষকে ফাঁকি দেয়, ওনার কথা কি মিথ্যা? মানুষ সেখানে হাত তুলছেন না, ফাঁকি দিয়েছিলেন। এটা শুধু মনে মনে না, এটা বিশ্বাস করেন তো? আজকে বাড়িতে ফেরত দেন, যেভাবেই হোক। ফুফুর জমি, ভাইয়ের জমি, চাচার জমি, জনগণের যে সম্পদ আত্মসাৎ করেছেন, মেরে খেয়ে। রোজা রাখেন আপনি, আগে ওই নামাজ পড়েন। বলেন, আপনি নামাজ পড়ে যদিও কবুলই না হয় তো পড়িয়ে সময় নষ্ট করবেন কেন? ওই সময়টা অন্তত একটু নাচ গান দেখেন, নাকি না? মানে ওদিকেও হারাচ্ছেন, এদিকেও হারাচ্ছেন। আমার এই হাদিসটাকে আপনি বিশ্বাস করেছেন নাকি মনে করছেন যে হলেও হতে পারে, না হলেও? তাহলে শরিক যারা ফাঁকি দিয়েছেন ওদের এক নাম্বার ক্ষতি কি? ওই দিন থেকে ওদের নামাজ, রোজা, এই দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, জিকির, আজগার সব শেষ। ওগুলো আর কবুল হবে না, বন্ধ। এটা যেহেতু রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে কালকে ছড়িয়ে যাবে। সবাইকে আমি উদ্দেশ্য করে বলছি, শরিক ফাঁকি দেওয়া এখনই আপনি থামেন। আগে ওর টাকা, ওর জমি ফেরত দিয়ে আসেন, তারপরে নামাজ শুরু করেন। 2 নম্বরে, আপনি যখন মারা যাবেন ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন আবু জেহেলের মতো। কারণ ও এতিমের সম্পদ আত্মসাৎ করেছিল, এই জন্য সূরা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন নাযিল হয়েছে। আল্লাহ, তুমি আমাদের এই মুসলমানদেরকে এরকম গোনা থেকে হেফাজত করো, বাঁচাও। বলেন আমিন। যাদেরকে বেশি ভালোবাসা হয় সন্তান, স্ত্রী, এখানে যদি কোনো পাগলও বিয়ে করে, ওরে যদি ডাক দিয়ে কেউ বলে, ভাই তোর বউটা আমার কাছে 1 ঘন্টার জন্য রাখ, আমি তোরে 10,000 টাকা দেব, পাগল দেবে? বলেন, এত বড় পাগলও রাজি হচ্ছে না শুধুমাত্র 1 ঘন্টা দেওয়ার জন্য। অথচ কিয়ামতে আল্লাহ পাক বলে না, সাহিবাতিহি, তার বউকে বলবে, আল্লাহ এটাও নিয়ে নাও, এ মুক্তিপণ দিয়ে দিলাম, আমারে বাঁচাও। ইব্রাহিম নবী আলাইহিস সালামের মতো এত বড় পাওয়ারফুল নবী, যিনি জাতির পিতা, জাতির পিতা, তিনি বলবে, আল্লাহ আমার পিতা আজরের সাথে যা ভালো লাগে করো, ও সাথে আমার দেখার দরকার নেই, তুমি আমারে বাঁচাও। সাথে যা আচরণ করার করো, ওরে কোথায় দেবে, জাহান্নামে না জান্নাতে, আমার দেখার দরকার নেই, তুমি আমাকে বাঁচাও। আমি মুক্তি চাই। আমি কি চাই? এত বড় নবীরা পর্যন্ত যেখানে খেয়ে হারিয়ে ফেলবে, সেখানে কত মানুষ এই রংপুর বিভাগে সহজ সরল মানুষ তো অনেকে পীর সাহেবের উপরে ভরসা করে বসে আছে যে বাবা আমারে বাঁচাবে। সূরা আবাসার ভেতরে আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন মানুষ আগে পালাবে তার ভাই থেকে। এই যে এফিররু, এফিররু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাজা তুলে দৌড় দেওয়া, এমনিতেই দৌড়ানো আর খেঁচিয়ে দৌড়ানো। এই এলাকায় কি বলে আমি জানি না, কুষ্টিয়াতে বলে জোরে দৌড়ালে বলে খেঁচে দৌড় দিয়েছে। কিয়ামতে আপনজন ভাইকে দেখলে মানুষ খেঁচে দৌড় দেবে। কি দৌড়? তার মানে মাথায় কাপড় বেঁধে দৌড় দেবে। এরপরে তার মা থেকে পালাবে, বাবা থেকে পালাবে, তার বন্ধু থেকে পালাবে, স্ত্রী থেকে পালাবে, সন্তান থেকে পালাবে। আমার প্রশ্ন হচ্ছে, আয়াত পড়ার পরে দিনাজপুরবাসী যাদের নাম বললাম, বিপদে পড়লে এরা দুনিয়া যাই হোক আসে না? আসে না? বলেন না কেন? যত বড় শত্রু আপনার ভাই হোক, বিপদে যদি ওই রকম পড়েন, ওর এই রক্তের টানে হলেও আসবে, কিছু দেয় দিক, না দেয় না দিক। কথা বলে না কেন? আপনার ভাইয়ের কথা আল্লাহ, মায়ের কথা, বাবার কথা, স্ত্রীর কথা, সন্তানের কথা, বন্ধুর কথা, নেতার কথা, 7 প্রকার মানুষের নাম দিল। যারা আসবে তাদের নাম আল্লাহ দিয়েছেন, বলেন না এরাই পালাবে আগে, তাও যেমন তেমন না, মাজা দৌড় দিয়ে পালাবে। তাহলে আমার তো মনে হয় যারা আজ বিভ্রান্তিতে আছেন সারা বাংলাদেশ সহ, ভারতে, বাংলাদেশ আর পাকিস্তানে, অনেকে আশা করে আছে কিয়ামতে আমার বাবা জান, আমার দাদা জান আমারে বাঁচাবে। আরে ভাই, আল্লাহর কসম, কোরআনে কারিমের সূরা আবাসা কসম দিয়ে বলছি,
কিয়ামতে অনেক পীর বলবে, আল্লাহ আমি পীরই ছিলাম না, আমি মরিদ বাবা কোথায়, আমি তো পীরই ছিলাম না। কারণ আপনার মা যদি বলে আমার বিয়ে হয়নি, আমি সন্তান পাবো কোথায়? পীর সাহেব এটা বলতে পারে না, বলেন? সুতরাং কারো উপরে আন্দাজে ভরসা করে সময় নষ্ট করেন না। বন্ধু বন্ধুর পরিচয় দিতে রাজি না। সন্তান আদি মানুষ আল্লাহর দরবারে বলবে, এগুলো মুক্তিপণ দিলাম, আমাকে তুমি নাজাত দাও, বাঁচাও। আল্লাহ বলেন, না কাল্লা, কখনোই না, ইন্নাহা লাযা, অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ লাযা নামক দরজা দিয়ে প্রবেশ করাবো। কোন দরজা বলেন? এখানে যারা প্রধান অতিথি, বিশেষ অতিথি আছে, এনাদেরকে যদি এখন জিজ্ঞাসা করেন, আমার মনে হয় যতটুকু বিশ্বাস ওনারা পারবে না। জাহান্নাম কয়টা জিজ্ঞাসা করেন তো, বলেন? দেখেন দেখি, না, জাহান্নাম একটা। আপনি তো কোরআন হাদিস পড়েননি ওইভাবে, দেখলেন? চেয়ার নিয়ে বসে আছে, অথচ জাহান্নাম 7টা বলছে। উনি শুধু এখানে এই মুরব্বীরে জিজ্ঞাসা করেন না, তাই বল কয়টা জাহান্নাম, কয়টা? একটা বলছে। 7টা বলে পার পাচ্ছে না, একটা বলছে। কয়টা? 8টা বলছে, আর একটা বেরিয়েছে। ধমক দিলে আমার মনে হয় আরো বাড়বে। না, এই ভ্রান্তিটা কাটানো দরকার। যে অনেকে এই ভুলের ভেতরে আছে। এই অতিথি ভাই, কোনদিন পড়িয়েছেন? না, আমি অনার্স মাস্টার্স করেছি কোরআনের উপরে, আমি তো কোনোদিন পাইনি। হ্যাঁ, জানেন না, এইটা জানে না শুধু এই 2জন কেন, এখানে অধিকাংশ মানুষই জানে না জাহান্নাম কয়টা, জানে না। জাহান্নাম একটা। জাহান্নাম কয়টা? সে একজনকে বলছে, ওই ওযুর ফরজ কয়টা? 19টা। কি হাত ধোয়া, পা ধোয়া, জব্বা ধোয়া, নাক ধোয়া, চোখ ধোয়া, সব 17টা। ওযুর ফরজ তো বললি যে 19টা, বলতে বলতে 21টা বলে ফেলিস। বলছো, হুজুর এখনো জানি, আমি ভয়তে বলছি। আমার মনে হয় মুরব্বীরে যত ধমক দেবে, 7টা, 8টা, 10টা, শেষে 100টা বলে ফেলবে। না, শুধু 10 ওনার একা না। এই বাংলাদেশে আজ আমার মনে হয় 100টা মানুষের 98টা মানুষ এই প্রশ্নের জবাব দেয় যে জাহান্নাম 7টা, জান্নাত 8টা। কোনোদিন এটা কোনো জায়গায় আমরা পড়িও নি, কোনো জায়গায় পাইও নি। ওই শুনে শুনে কি করি, ওই যে বললাম নবীকে পাগল বলতো, 2 নাম্বার কারণ কি ছিল? কিসে? এরকম বলি, কোনো জায়গায় কিন্তু পাইনি। কোরআনে আল্লাহ জানিয়েছেন সূরা হিজরের, এটা মুখস্থ করে রাখবেন। সূরা হিজরের 44 নম্বর আয়াত, আল্লাহ বলেন, লাহা সাবাআতু আবওয়াব, জাহান্নামের দরজা 7টা। কয়টা বলেন? জাহান্নাম কয়টা? একটা। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, পৃথিবীতে যে যেই ধরনের অপরাধ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করিয়ে ওই শাস্তি দেবে। তাহলে এক এক জায়গার শাস্তির ধরন এক এক রকম। কথা বলেন না কেন? আজকে যে দরজার আলোচনা করছি, এ দরজার নাম লাযা। নাম কি? কয়টা জাহান্নামের দরজা বলেন? 1 নাম্বার দরজার নাম হচ্ছে লাযা, 2 নাম্বার নাম হচ্ছে হুতামা, 3 নাম্বার নাম হচ্ছে হাবিয়া, 4 নাম্বারের নাম সাঈর, 5 নাম্বারের নাম সাকার, 6 নাম্বারের নাম জাহিম, 7 নাম্বারের নাম জাহান্নাম। এই জাহান্নাম একটা দরজার নাম। তাহলে জাহান্নাম একটা দরজা। দুনিয়াতে যে যেই ধরনের অপরাধ আমরা করছি, কিয়ামতে আল্লাহ ওই দরজা দিয়ে তাকে প্রবেশ করিয়ে ওই রকম শাস্তির ব্যবস্থা ওখানে রেখেছে। আমি রিমান্ডে যে 10 দিন ছিলাম, ওখানে এক একজনের শাস্তি এক এক রকম। যারা অস্ত্র নিয়ে ধরা পড়েছে, যারা মানুষ মার্ডার করেছে, ওদের যে রিমান্ড, ওখানে প্রথমে নিয়ে গেলে যদি স্বীকার না করে, যে এই নখ তুলে নেয়। আমারও প্রথমে বলছিল যে এই যে মেশিন পত্র সব আছে, এখন জিনিসপত্র তোলা হবে। ঘর আছে, ওই ঘরের ভেতরে কোনো আওয়াজ নেই, শুধু ক্যামেরা ফিট করা, চোখ কাপড় দিয়ে বাঁধা, কালা কাপড় দিয়ে পেছনে হাত বেঁধে দেওয়া,
পা মাটি থেকে একটু শূন্য করা, 11 ঘন্টা দাঁড়িয়ে থাক, কোনো কথা বলতে পারবে না। কি কঠিন অবস্থা বলেন, কেউ নেই, মাটির নিচে কোনো শব্দ নেই। ওই পাশ দিয়ে মনে হয় ড্রেন ছিল, একটু আওয়াজ হচ্ছিল মাঝে মাঝে, যখন কেউ পোশাক পায়খানা করছে ওই পাশ দিয়ে পানি যাচ্ছে, মনে হচ্ছে যা না দুনিয়ায় আসি। হঠাৎ পা যদি মাটিতে একটু পড়ে যায়, ও তো ওই 7 তলা থেকে ক্যামেরায় দেখতেছে, একটু মাটিতে পা পড়ে গেলে শুধু আওয়াজ দেয়, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে এই কোনো আওয়াজ নেই। আমি জোহর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত নামাজে একবারে পড়িছি। নামাজ কখন যাচ্ছে, কখন কয়টা বাজছে, দুনিয়ায় কিচ্ছু জানি না। এই যে জায়গাটা, এখানে কি সবাইকে নিয়ে যায়? মুরগি চুরি করে ধরা পড়েছে, ওরা নিয়ে যাবে, ওরে 2টো থাপ্পড় দিয়ে বলবে ক টাকার মুরগি চুরি করে টাকাটা দিয়েছে এটা। আর যে মার্ডার করে এসেছে, যে লোকটা অস্ত্র নিয়ে ধরা পড়েছে, ওরে 2 থাপ্পড় দিয়ে বিদায় করবে? ওর কাছ থেকে স্বীকারোক্তি নেওয়ার জন্য ওর ঘর আলাদা আছে, ওরে রিমান্ডের জায়গা আলাদা নেই। আল্লাহ বলেন দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করো তারে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে আটকিয়ে দেব, এইবার ভেতরে আমি চালাবো মেশিন। তার প্রথম নাম্বারে কি বললাম? লাজা। বলেন এটা এত বড় ভয়ঙ্কর জায়গা। আমি কোরআনে কারীম থেকে এবার শোনাচ্ছি, উদাহরণ দিলে মনে থাকে ভালো, এই জন্য আগে বলে নি আপনাদের জন্য। কি বলে ওইটার? প্রাইমারি। কি বলে ওটার নাম? প্রাইমারি স্কুল। বলেন তো কি? ওখানে ক্লাসরুম 5টা দরজা আছে, এটা জানেন তো? যে যেই ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে সে প্রবেশ করে। ক্লাস 2তে পড়ে, ও কি 5 ক্লাসে যে বসে থাকতে পারবে? আর বসে থাকলে ওরা স্যার থাকতে দেবে? বলবো তোরে এখানে আসতে হলে এখনো 3 বছর পড়া লাগবে, তুই বের হয়ে 2 ক্লাসে যা। আল্লাহ বলেন লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। পৃথিবীতে যে যেই ধরনের কাজ কারবারে থাকবে, কিয়ামতে আল্লাহ ওই দরজা দিয়ে তারে প্রবেশ করিয়ে ওই রকম কেসেম দেবে, এসএম দেবে। কেসেম মানে অংশ, ওই অংশটা তারে দিয়ে শাস্তির ধরন তাকে বোঝাবে। এই লাশ হওয়াটা খুব কঠিন। আমরা দেখি লাশ হয় যাওয়ার জন্য যে কাজগুলো দুনিয়ায় মানুষ করে, আমরা ওই কাজে আছি কিনা। যদি থাকি, আল্লাহ বলেন ওখানে প্রবেশ কর। ওখানে প্রবেশ করার পরে কি হবে সেটা এবার আসে। কাল্লা, কখনোই না। তোর মুক্তিপণ আমি একটাও নেব না, তোর সন্তান আমি নেব না, তোর স্ত্রী নেব না, তোর ভাই নেব না, তোর জাতি গোষ্ঠী যারা তোকে আশ্রয় দিত, তোর দলের লোক, ওগুলো আমার দরকার নেই। তামাম দুনিয়ার সম্পদ দিলেও আমি নেব না। তোরে আমি প্রবেশ করাবো জাহান্নামের লাজার হুতমা নামক দরজা দিয়ে। ও দিনাজপুর বাসী, এবার আপনি নিজের সাথে মিলাবেন। কাল্লা ইন্নাহা লাযা, এই দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আগে চামড়া খসে যাবে। এই কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বাস্তবতা কি অত সহজ? কি এমন ঘর আল্লাহ বানিয়েছে যেখানে ঢুকলে চামড়া খসে যায়? এ ঘরের ভেতরে আল্লাহ প্রবেশ করাবে কাদের? যে মানুষগুলো সত্যকে সত্য জানার পরও মেনে নিতে চায় না, মুখ ফিরিয়ে চলে যায়। আর বাংলাদেশে এই প্রকার মানুষ এখন বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুঁজেছিলেন না, খোঁজেননি? প্রথমে চাঁদ দেখে মনে করেছিলেন এইটাই আমার খোদা, এটাই আমার আল্লাহ। যখন ডুবে গেল বলছে না, যে ডুবে যায় ও আমার মালিক হতে পারে না। তারকা দেখার পরে মনে করলেন না, এটা আমার মালিক হবে। যেই ডুবে গেল বলছে না, এই আমি মানি না। সূর্য দেখার পরে বলে বিশাল, এইটাই আমার মালিক হবে। যেই ডুবে গেল সন্ধ্যাবেলা বলে না, এটাও আমি মানি না। হযরত ইব্রাহিম ওই সময় যা দেখেছিলেন সব যেহেতু অদৃশ্য হয়ে যায়, সব ডুবে যায়, অস্তমিত হয়ে যায়। তিনি যখন জাতির সামনে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলেন আল্লাহু আকবার।
এটা অনেকে জায়নামাজের দোয়া মনে করে না, এটা জায়নামাজের দোয়া না। জায়নামাজের আলাদা দোয়া আছে, কেউ যদি জায়নামাজে দাঁড়িয়ে এটা পড়ে তার সওয়াব হবে, কিন্তু এটা জায়নামাজের দোয়া না। নবীজি এটা পড়তেন কখন? যখন তাকবীরে তাহরিমা দিতেন আল্লাহু আকবার, এরপরে বলতেন ইন্নী ওয়াজ্জাহতু। আর আমরা উল্টিয়ে ফেলেছি, আগে পড়ে নিয়ে তারপরে বলে আল্লাহু আকবার। এখন থেকে নিয়মটা পাল্টিয়ে নেবেন, কারণ এই কথার ভেতরে এমন এমন মারাত্মক 4টা বিষয় আপনি আল্লাহর সাথে স্বীকৃতি দিচ্ছেন। ইন্নী, অবশ্যই আমি, ওয়াজ্জাহতু, আমার এই চেহারাকে, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমার এই চেহারাকে আমি ফিরিয়ে দিলাম। চেহারা মানে শুধু এই মুখমণ্ডল না, আমার এই মুখমণ্ডল তো আছে আমার কর্মজীবনে, প্র্যাকটিক্যাল লাইফে যত কিছুর দিকে আমার মুখ ছিল, আমার স্ত্রীর দিকে, সন্তানের দিকে, টাকা পয়সার দিকে, ক্ষমতার দিকে, এই ভোটের দিকে, যত দিকে মুখ ছিল সব কিছু থেকে ফিরিয়ে আমি হানিফা, একনিষ্ঠভাবে আল্লাহর দিকে আমি ফিরে আসলাম, যিনি আসমান আর জমিনের উদ্ভাবক। ওমা আনা মিনাল মুশরিকিন, হে আল্লাহ আমি কিন্তু মুশরিক না। আমি কি না? আমি কারোর সাথে শিরিক করি না তোমাকে, আমি কারোর সাথে শরীক করি না। তুমি একা আছো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই কথাটা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বীকৃতি দিচ্ছেন। এ মুখ দিয়ে বলা যত সহজ, নিজের প্র্যাকটিক্যালে মিলানো অত সহজ না। কেউ যদি নামাজে এই কথা বলে দাঁড়িয়ে যায়, আল্লাহ আমি কিন্তু সব দিক থেকে মুখ ফিরিয়েছি, ও নামাজ পড়ার পরে কখনো আমার আল্লাহর আইনের সাথে শিরিক করতে পারে না। পারে না কেন? কারণ শব্দটা ছিল হানিফা, হানিফ না হানিফা, একটা টান আছে। আমি একনিষ্ঠভাবে ফিরে এসেছি, আমার এই কথার ভেতরে কোনো 2 নাম্বারই নেই। বলেন আপনি নিজের থেকে নিজে স্বীকৃতি দিলেন যে আমি 2 নাম্বার লোক না, আমি শুধু লোক দেখানোর জন্য এটা পড়ি না, সত্যি সত্যি পড়েছিলাম আল্লাহ আমি তো মুশরিক না, তোমার আইনের সাথে তোমার ক্ষমতার সাথে আমি কাউকে শরীক করি না, তুমি যে সব পারো এটা আমি বিশ্বাসও করি। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। বিশ্বাসের নাম কি? সন্তান দিতে পারে শুধুমাত্র কে? বিয়ে করার পরে 100 বছর সংসার করছেন, সন্তান হচ্ছে না, এটা আপনার দোষ। কার দোষ? কথা একেবারে খারাপ বলেনি, কারণ ওটা তো আপনারও দোষ নেই, আপনার স্ত্রীরও দোষ নেই। আপনার মতো এই লোকটা 10 বছর বিয়ে করে ও সংসার চালাচ্ছে, ওর সংসারে 10টা ছেলে মেয়ে 10 বছরে, আর আপনার 50 বছরও একটা হয়নি, এ দোষ কার? এটা বললে কেমন হয়ে জানে বলেন তো? এবারে আমার বিশ্বাস করা লাগবে যে আমার বড় দোষ নেই, আমারও দোষ নেই। ক্ষমতা যেহেতু আল্লাহর হাতে, উনি দেয় না, উনি এটা আমার পরীক্ষার ভেতরে ফেলে রেখেছে। এটার জন্য আমি মরা পীরের কাছে কবরে যাব, জিন্দা পীরের কাছে যাব, এটা শিরিক হবে। আমি এই জন্যে তো হানিফা বললাম যে আমি একনিষ্ঠভাবে ফিরে এসেছি, কারো দিকে আমার আর মন নেই, মুখ নেই। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুঁজে পেয়েছিলেন কষ্ট করে, আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে আলেমরা দেখিয়ে দেয়, এরপরও সত্য জানার পর মানে না। আপনি প্রবেশ করবেন কোন দরজা দিয়ে? বলেন বলেন। এবার বলেন আপনি বাংলাদেশে লাজা দরজা দিয়ে যাওয়ার মতো মানুষ আছে না নেই? এখানে নেই? যারা সত্যকে জানার পরে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়। এরপরেরটা তো আরো কঠিন, বলবো। যারা সম্পদ জমা করে আর সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায়। সম্পদ কি? পৃথিবীর যত সম্পদ আছে, নবীজির ভাষায় উত্তম সম্পদ হচ্ছে নেককার আল্লাহওয়ালা মেয়ে মানুষ। সম্মানিত মা বোন যারা এসেছেন, অনেকেই মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি জিকির করি, আমি ইবাদত বন্দেগী করছি, আমি কি নেককার? না। নেককার হওয়ার জন্য নবীজি ওই দিকে ইঙ্গিত দেয়নি। আল্লাহর নবী বলেন নেককার নারী দুনিয়ায় ওইটা যার ভেতরে 4টা গুণ পাওয়া যায়। 1 নম্বরে স্বামী যখন বাইরে থেকে বাড়িতে আসে, দুনিয়ার সব কাজ বাদ দিয়ে যারা স্বামীকে খুশি করার জন্য চেষ্টা চালায়।
এরকম মহিলা এখন ঘরে ঘরে, এই মহিলা নেই, এই জন্য অনেকেই পরকীয়া প্রেম করে। আপনি তো ঠিক বলবেন, কারণ এলাকায় এসব চলছে। সম্মানিত মা বোনেরা, আপনাদের স্বামীরাই দেখেন স্বীকৃতি দিচ্ছে এরা পরকীয়া প্রেম করে, এই কারণে আপনার কাছে যেটা পাওয়া দরকার পাচ্ছে না। এই জন্য শুধু স্বামীরা একা দায়ী থাকবে না, আপনারও দোষ আছে। আপনাকে বাদ দিয়ে যে মহিলার সাথে এই স্বামী